হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কেমিক্যাল বন্ডিং এর লেকচার নাম্বার 2 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট টপিক যে ডি অরবিটালের শেপ সম্পর্কে। এখান থেকে জিরের আনজিরের টার্ম গুলো আসবে এবং এখান থেকে যে ডি অরবিটালের উপরে বেস করে যে কিভাবে বন্ডিং গুলো আসলে ক্লাসিফাই হয় আমরা এখানে আজকে ডিসকাস করার চেষ্টা করবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করতে পারি। আমরা গত লেকচারে ডি অরবিটাল বলছিলাম কয়টা? 5টা। বাট আমরা আজকে ইন ডিটেইলস দেখবো যে ডি অরবিটাল আসলে 6টা থেকে কিভাবে 5টা আসে। এটা আমরা লেখার চেষ্টা করি। ডি অরবিটাল, ডি অরবিটালস। তাহলে ডি অরবিটালস যেটা আছে, তাহলে এই ডি অরবিটাল যে শেপের কথা আমরা বলি, তাহলে এই শেপ, এটা শেপ কেমন হয়? যেমন পড়ছিলাম এস ছিল স্ফেরিক্যাল বা গোলাকার, আবার পি কেমন ছিল? ডাম্বেল আকার। আর এখানে ডি আছে, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, তাই না? তার মানে ডি, ডি ছিল হচ্ছে ডাবল ডাম্বেল। খুব ইম্পর্টেন্ট, ডাবল ডাম্বেল। আচ্ছা, ফাইন। আর ডাম্বেল কেমন ছিল? এই যে এরকম ডাম্বেল ছিল, তাই না? দুটা লোব ছিল। ডাম্বেলে কটা লোব থাকে? দুটা লোব থাকে। আর এসে কটা লোব? তাই কিন্তু এস অরবিটালে একটা লোব ছিল, তাই না? তাহলে এটা ছিল আমাদের পি। আচ্ছা, যেহেতু ডাবল ডাম্বেল তাহলে এরকম হবে লোব গুলা, এরকম, ঠিক আছে, এরকম। এখন আসেন, তাহলে এই যে ডি ধরলাম আমরা ডাবল ডাম্বেল, তাহলে এখন মনে করেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন স্পেসে কোনটা এক্স কোনটা ওয়াই এটা বলা ডিফিকাল্ট। তাহলে এই ডাম্বেলটা আমরা এখানে প্লেস করব। এই ডাম্বেলটাকে আমরা এখানে করব, প্লেস করব। দেখেন কিভাবে প্লেস করা যেতে পারে। ধরেন কি এভাবে সাজাইলো, যে আমরা এভাবে সাজাইলাম, যে এভাবে প্লেস করলাম ডাবল ডাম্বেল, কোনো সমস্যা, ইটস ওকে। আচ্ছা, আবার ধরো কেউ এভাবে যদি প্লেস করে, তো মনে করেন এটা ওয়াই অক্ষ, এটা মনে করেন জেড অক্ষ, ধরেন এটা এভাবে প্লেস করলো সে, কোনো ভুল হবে? উত্তর হচ্ছে না, দুটো তো সেম জিনিস, ভুল কেন হবে, রাইট? পরেরটা, এবার আমি যদি এভাবে প্লেস করি, ধরেন এভাবে, সেটা কাজ করে আমরা এখানে দিই, আমি এখানে প্লেস করলাম, এবার মনে করেন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা মনে করেন জেড অক্ষ, এটা তো হইতে পারে। তার মানে এরকম দেখেন হইতে পারে, এই ডাবল ডাম্বেল। ক্লিয়ার? তিনটাই সত্য, কারণ কোনটা এক্স কোনটা ওয়াই এটা বলা ডিফিকাল্ট। তার মানে এটা অনুযায়ী আমরা সবাই জানি যে এটাকে বলবো আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলা হয়, ঠিক আছে, ওয়েভ ফাংশন। এটাকে বলা হয় ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কোনো সমস্যা নাই। এটাকে বলা হয়, আমরা এভাবে বলি, এটাকে আমরা বলি হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কথা সেম, কোনো এখানে সমস্যা নাই। ফাইন। এখন এবার এই তিনটা পসিবল, আমি আসতেছি যে এখান থেকে ক্যামেরা দুইটা আসে, আমরা আসতেছি, আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম, ইন ডিটেইল ডিসকাস করবো কিভাবে ওয়েভ ফাংশন গুলো মিক্স হয়। ওকে, এবার আসেন নেক্সট। এবার আমরা যদি এবার প্লেস করতে পারি যে এটা মনে করেন এক্স অক্ষ, এটা মনে করেন ওয়াই অক্ষ। কে বলছে এরকম যে অক্ষ বরাবর থাকবে? ইন বিটুইন থাকতে পারে, ইন বিটুইন, রাইট? আচ্ছা, ভালো হলো না, ইন বিটুইন, এই যে। আচ্ছা ফাইন, আবার এমনও তো হইতে পারে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মনে করেন জেড অক্ষ, আবার তেমনও হইতে পারে, ঠিক কিনা? আবার এমনও তো হইতে পারে যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এক্স অক্ষ না দেই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, তাহলে ইন বিটুইন এভাবে হইতে পারে প্লেস, ঠিক কিনা? ঠিক আছে, সবাই আমরা জানি যে অপোজিট ফেজ গুলো সেম হয়, তার মানে আমি যদি এটাকে প্লাস বলি, আচ্ছা এটাকে যদি আমরা মাইনাস বলি এটা হবে মাইনাস, এটা যদি প্লাস বলি এটা হবে প্লাস, এটাকে প্লাস বললে এটা প্লাস, এটা মাইনাস বললে এটা মাইনাস, এটা প্লাস বললে এটা প্লাস, এটা মাইনাস বললে এটা মাইনাস। অপোজিট ফেজ সবসময় সেম হয় ডি অরবিটালের ক্ষেত্রে। আর পিতে কি হয়? উল্টা হয়, এটা মাইনাস এটা প্লাস এরকম হয়। তো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস, সরি, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস। এটা যদি আমি প্লাস চিন্তা করি তো এটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। এরকম ফেজ হইতে পারে। এখন তার মানে এই মোট ৬ ভাবে তুমি এটাকে অ্যারেঞ্জ করতে পারো। তাহলে উত্তর কি ৬টা? হ্যাঁ, ৬টা বললে কোনো ভুল নাই। 100% সত্য যে এটা ৬টা। বাট প্রশ্ন হচ্ছে যে এখানে কিভাবে ৫টা আসে সেটা আমরা ডিসকাস করব। ওকে? আচ্ছা। তাহলে এই যে আমরা এখানে যে ৩টা লিখলাম, এই ৩টার নাম আছে, এই ৩টাকে বলা হয় নন এক্সিয়াল। এই ৩টাকে বলা হয় নন এক্সিয়াল। অক্ষ বরাবর না, ইন বিটুইন ছিল। তাহলে এটাকে বলা হয় নন এক্সিয়াল, অক্ষীয় না। আর এই ৩টাকে বলা হয় এক্সিয়াল। তাহলে এই ৩টা টার্ম আমরা বলি হচ্ছে এক্সিয়াল। এই ৩টাকে বলা হয় এক্সিয়াল। ঠিক আছে? এক্সিয়াল ডি অরবিটাল। ফাইন? আচ্ছা। এখন আসি, আমরা একটা টার্ম এখানে রিপ্রেজেন্ট করি। ফেজ রিপ্রেজেন্টেশনের টার্ম আমরা শিখি। তারপরে আমরা এখান থেকে ডিটেইলস শিখবো যে কিভাবে এখান থেকে ২টা মিলায়ে আমাদের হচ্ছে মোট ৫টা আসে, দেখবো আমরা। ওকে? এখন আমরা টার্ম শিখি এখানে ফেজ রিপ্রেজেন্টেশন। এবার টার্ম শিখি এখানে হচ্ছে ফেজ রিপ্রেজেন্টেশন অফ অরবিটাল। এটা খুব কাজের জিনিস আরকি। সামনে যা খুব কাজে লাগবে যখন আমরা অ্যামোটি পড়বো। তাহলে ফেজ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন
rotation of d orbital d orbital ওকে ফাইন। এবার মনে করেন ধরে আমরা সবাই জানি যে ইলেকট্রন আসলে ওয়েভ এবং পার্টিকেল ডুয়াল নেচার শো করতে পারে। আচ্ছা, তো আমরা এখানে ওয়েভ নেচারটা নিয়ে আমরা কাজ করতেছি। মনে করেন ধরেন এটা একটা ওয়েভ, তাহলে এটা যদি ওয়েভ হয় তাহলে এটা প্লাস ফেজ, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, সবাই আমরা জানি যেহেতু প্লাস থেকে শুরু হয়েছে এটাকে ওয়েভ ফাংশনটাকে বললাম সাইক্লোস, কোনো সমস্যা নেই, ইটস ওকে। এবার এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে এটা হচ্ছে অপোজিট ফেজ, এটা ধরেন এভাবে না, এভাবে যেই এরকম, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, রাইট? এটাকে বলবো সাই মাইনাস। এই দুই ভাবে আমরা লিখতে পারি, সাই প্লাস, সাই মাইনাস। এখন যেহেতু এস অরবিটালের ক্ষেত্রে একটা মাত্র লোব থাকে, লোব কয়টা? একটাই। এখন একটা যদি লোব হয় তাহলে আমি যদি নিউক্লিয়ার চিন্তা করি তার মানে হয় এটা প্লাস ফেজ দিবা, মাইন্ড এটা কিন্তু চার্জ না, এই প্লাস মানে বোঝাচ্ছি ফেজ, তাহলে হয় প্লাস ফেজ হবে, দিস ইজ নাথিং বাট ফেজ। আচ্ছা, অথবা হইতে পারে কি এরকম মাইনাস ফেজ, মাইনাস ফেজ, ঠিক আছে? তার মানে হয় প্লাস দিতে হবে, না মাইনাস, তো লোভ, লোভ তো একটাই, এখন তো প্লাস মাইনাস একটা দ্বারা থাকতে পারে না, হয় হয় এরকম প্লাস হবে, না হয় মাইনাস হবে, রাইট? বাট হোয়াট অ্যাবাউট পি অরবিটাল? আমি যদি পি চিন্তা করি তাহলে পি হচ্ছে ডাবল ডাম মানে ডাম্বেল, পি হচ্ছে ডাম্বেল আকার। আচ্ছা, তার মানে একটা যদি প্লাস হয় তাহলে একটা হবে কিন্তু মাইনাস, রাইট? আচ্ছা, তার মানে এ হচ্ছে আমাদের পি ক্ষেত্রে। এখন যদি ডি এর কথা আমি চিন্তা করি তাহলে ডি এর ক্ষেত্রে তো সিমিলার, তাহলে একটা হচ্ছে প্লাস, যদি এটা হয় তাহলে এটাও প্লাস, যদি ডাবল ডাম্বেল তাহলে এবার উল্টাটা হবে, এটা মাইনাস যদি হয় এটা হবে মাইনাস। পুরোটা আসলে কিছুই না, জাস্ট এটা একটা ফেজ, জাস্ট ফেজ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট করতেছে এটাকে, ফেজ জাস্ট ফেজ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট করতেছে এটাকে, ওকে। এখন এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম শিখবো যার নাম হচ্ছে বলা হয় সিমেট্রি, যার নাম হচ্ছে বলা হয় কি সিমেট্রি। তাহলে এখানে টার্ম আমরা শিখি সেটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, কস এটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। তো এটা কি জিনিস? আচ্ছা, এটা রিপ্রেজেন্ট করে এরকম যে যদি আমাদের কাছে এরকম সেন্টার অফ সিমেট্রি কি, আগে এই ব্যাপারটা একটু বুঝি। মনে করেন ধরেন এখানে আমার একটা সেন্টার চুজ করলাম, আমি এই সেন্টার থেকে যদি আমরা অপোজিট দিকে যাই ইকুয়াল ডিস্টেন্স, মনে করেন এখান থেকে আমি এই পয়েন্ট থেকে মনে করেন 10 মিটার দূরে যে আমি এক্স পাইছি, এবার থেকে যদি আমি অপোজিট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি অপোজিটে আসি, যদি আমি সেম ডিস্টেন্স 10 মিটারে গিয়ে আবার যদি এক্স পাই, তখন বলবো এই সিস্টেমের মধ্যে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। আবার যদি আমি এরকম যাই, ধরুন এখানে গেলাম, ওয়াই যদি পাই, ইকুয়াল ডিস্টেন্স অপোজিট দিকে যাই, এখানেও ওয়াই যদি পাই, তাহলে বলবো সেখানে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, রাইট? ফাইন। এখন আসেন, যদি সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে, যদি কোনো কারোর মধ্যে যদি সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে জিরেড। তা লিখে ফেলি এই জায়গায় যে সেন্টার অফ সিমেট্রি যদি কস প্রেজেন্ট থাকে, কস মনে করেন প্রেজেন্ট আছে, কস প্রেজেন্ট আছে, এটাকে থাকলে আমরা এটাকে বলবো হচ্ছে জিরেড, জিরেড, ওকে। আর যদি কস আমাদের অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট, কস যদি আমাদের অ্যাবসেন্ট থাকে এটাকে বলবো আমরা আনজিরেড, 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 ওকে। তাহলে কস প্রেজেন্ট থাকলে বলবো হচ্ছে জিরেড, কস প্রেজেন্ট না থাকলে বলবো হচ্ছে আনজিরেড। তাহলে কস প্রেজেন্ট, প্রেজেন্ট থাকার অর্থ এই জিরেড আমরা সংক্ষেপে বলি হচ্ছে স্মল জি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর আনজিরেড কে আমরা স্মল ইউ দ্বারা প্রকাশ করি। তো এটা আমরা যখন গ্রুপ থিওরি পড়বো তখন এটা ডিটেলস আমরা আলোচনা করবো যে জিরেড কি আনজিরেড কি, এগুলো সব কিছু ক্রিস্টালোগ্রাফিক যে সিম্বল গুলো আছে এটা আমরা ডিসকাস করবো, ওকে। আপাতত এখানে রাখলাম জিরেড আনজিরেড, ফাইন। এখন এটা পড়ানোর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য আছে আমরা ডিসকাস করতেছি উদ্দেশ্যটা কি। এখন এই যে আমরা এস অরবিটাল যেটা চিন্তা করছি এটা ছিল আমাদের এস অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, এটাও এস, আর এটা আমাদের কি ছিল? পি অরবিটাল। আচ্ছা, এবার আমার কাছে এই ছিল এস অরবিটাল, তো এটা ছিল আমাদের নিউক্লিয়াস, এটা প্লাস প্লাস ফেজ। একটা কাজ করেন, মনে করেন ধরেন আমি একটা কাজ করলাম, আমি এই সেন্টারে চুজ করলাম এই সেন্টারটা, এবার এই সেন্টার থেকে আমি এদিকে যাই ইকুয়াল ডিস্টেন্স দূরে গিয়ে আমি যদি এক্স পাই, মানে কিছুটা পাইলাম প্লাস, আবার যদি অপোজিট দিকে আসি আমরা কিন্তু প্লাসই পাবো, সেম ফেজই পাচ্ছি। অথবা আমি যদি এদিকে যাই প্লাস পাচ্ছি, এদিকে আসলে কি পাচ্ছি? প্লাসই পাচ্ছি। মানে ব্যাপারটা দাঁড়ালো যে এই জায়গায় কস প্রেজেন্ট আছে, তার মানে এখানে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, তাহলে কস প্রেজেন্ট থাকার অর্থটা হচ্ছে এস অরবিটাল হচ্ছে আমাদের জিরেড। এই জন্য আমরা যখন এস অরবিটাল লিখি তখন আমরা এখানে জি টার্ম ইউজ করি, এখানে আমরা জি ইউজ করি।
জি স্ট্যান্ড ফর জিরেড। আচ্ছা, হোয়াট অ্যাবাউট পি অরবিটাল? হোয়াট অ্যাবাউট পি অরবিটাল? আচ্ছা, আমরা এরকম জানি পি অরবিটাল, দিস ইজ হচ্ছে পি অরবিটাল ডাম্বেল আকার। তাহলে এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস। এবার আমি যদি এই নিউক্লিয়াসটা চুজ করি, তাহলে আমি এখান থেকে যদি আমরা এদিকে যাই তাহলে আমরা পাচ্ছি প্লাস, এখান থেকে যদি অপোজিট দিকে আসি আর পাচ্ছি মাইনাস। তার মানে বলেন তো এবার সেম জিনিস কি পাচ্ছি? না, আলাদা জিনিস পাচ্ছি আমরা। তার মানে এখানে সেন্টার অফ সিমেট্রি এক্সটেন্ট আছে। সেম থাকার অর্থটা হচ্ছে এই পি অরবিটাল যেটা আছে এটাকে বলবো আমরা আনজিরেড। তাহলে আনজিরেড, আনজিরেড দ্যাট মিনস এটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করবো পি ইউ দ্বারা। পি ইউ দ্বারা, ইউ স্ট্যান্ড ফর আনজিরেড, এই জন্য পি এর ক্ষেত্রে আমরা লিখি ইউ। আচ্ছা, এবার আসেন তো ডি অরবিটাল চিন্তা করেন তো, ডি অরবিটাল, হোয়াট অ্যাবাউট ডি অরবিটাল? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডি অরবিটাল, এই হচ্ছে আমাদের ডি অরবিটাল। যদি আমরা এরকম বলি যে এটা যদি প্লাস ফেজ চিন্তা করি, এটা যদি প্লাস চিন্তা করি তাহলে এটাও প্লাস, এটা যদি মাইনাস চিন্তা করি এটাও মাইনাস। তার মানে ব্যাপারটা দাঁড়ান, দেখেন আমি যদি এখান থেকে এটা যদি আমি চুজ করি পয়েন্টটা, তাহলে এখান থেকে যদি আমি এইদিকে যাই আমরা পাচ্ছি প্লাস, আবার যদি এদিকে অপোজিট দিকে আসি 180 ডিগ্রি প্লাসই পাচ্ছি, তোমার সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। আবার সিমিলার দেখেন এদিকে আসলে মাইনাস পাচ্ছি, এদিকে দেখেন আসলে মাইনাস পাচ্ছি, তোমার সেন্টার অফ সিমেট্রি 100% এখানে প্রেজেন্ট আছে। দ্যাটস ওয়াই যখন আমরা ডি ইউজ করবো তাহলে ডি এর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে জি, জিরেড। এই জন্য আমার নাম শুনছি যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়ছিলাম সেখানে নাম ছিল টি টু জি ইজি, তাই না? যে জি কেন ইউজ করতেছি? জি জিড এর জন্য, এখানে ডি আছে এই জন্য ডি এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে জিরেড আমরা ইউজ। হোপ এই পার্টটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন আমাদের কাছে যে ডি অরবিটাল যেগুলো ছিল, তাহলে এই ডি অরবিটাল যে বললাম 6টা মিলে আসলে 5টা আসে। কিভাবে আসে এটা আমরা একটু ডিসকাস করব। যে থিওরিতে আমরা এক্সপ্লেন করব, এটাকে বলা হয় এক্সিয়াল কনস্ট্রাকটিভ মিক্সিং। এক্সিয়াল কনস্ট্রাকটিভ মিক্সিং বলা হয়। ওকে, তাহলে টার্মটা একটু লিখে ফেলি আমরা এখানে, যে এক্সিয়াল কনস্ট্রাকটিভ মিক্সিং, যে মিক্সিং, এক্সিয়াল কনস্ট্রাকটিভ মিক্সিং যাকে বলা হয়। ওকে, এটা কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফাইন। তাহলে সবার আগে আমরা ডি অরবিটাল লিখে ফেলি। আমরা যে নরমালি যেটা আমরা করবো সেটা হচ্ছে এটা, যে ডি ওয়াই স্কোয়ার মাইনাস যে জেড স্কোয়ার আছে এবং ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যাই বলি, এটা আসতে পারে, এটা এক্স অক্ষ বলে মনে করলাম, এটা জেড অক্ষ মনে করলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ মনে করলাম, এটা জেড অক্ষ মনে করলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এই দুইটা মিলে আসলে হয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরেন এরকম, যেহেতু আমাদের ডাবল ডাম্বেল হয় তাহলে আমরা জানি এরকম ডাবল ডাম্বেল হবে এরকম 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 এরকম, রাইট? ফাইন। এখন আমরা এটাও জানি যদি এটা আমরা প্লাস ফেজ চিন্তা করি তাহলে এটা যদি প্লাস চিন্তা করি তাহলে এটাও প্লাস, এটা মাইনাস চিন্তা করি এটাও মাইনাস, এটা যদি মাইনাস চিন্তা করি প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস, তাই না? অপোজিট ফেজ সবসময় সেম হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটাই কিন্তু মেন, এটার মধ্যে কিন্তু সব কাহিনী ঢুকে আছে, ভালো বুঝবেন। এখানে বলেন এখানে কয়টা লোব আছে? 4টা লোব, 4 লোবস, ভালো বুঝবেন। এখানে কয়টা লোব আছে? 4 লোবস, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু শিল্ডিং একটা ফিনোমেনন আসবে, শিল্ডিং। আর এখান থেকে কিন্তু ওই যে জন টেলার ডিস্টরশন আছে যেটা, যেটা বলা হয় আমরা পড়বো যখন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো, সেখানে যেটা পড়বো এটাই কিন্তু ফাদার, যে জেটলির এটাই কিন্তু ফাদার। তো আপনারা বোঝার চেষ্টা করেন ঘটনা কি ঘটবে। তো এখানে 4টা লোব আছে, তাহলে এখানেও 4টা এখানে 4টা লোব আছে। এবার সবাই একটু ভালো করে বোঝেন, আমরা যেটা করব দেখেন, ভালোভাবে বুঝবেন। মনে করেন এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, যে কোনো কিছু হতে পারে স্পেসে, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে, এটা জেড, মনে করেন এক্স ওয়াই জেড, রাইট? এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা ফাইন, আচ্ছা ফাইন। এবার আসেন, মনে করেন এই লোভ গুলো এভাবে আছে, লোভ, 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 লোভ। তার মানে এটা এক্স বলছিলাম, এটা জেড বলছিলাম, এটা ওয়াই বলছিলাম। তার মানে লোভগুলো যেহেতু এ বরাবর আছে, তার মানে এটা অবশ্যই বি এক্স স্কোয়ার মাইনাস জেড, কোনো সমস্যা এখানে নেই, ফাইন। এবার নেক্সট দেখেন, এভাবে রাখছি, রাইট? তার মানে এটা জেড, এটা কি আমাদের ওয়াই, রাইট? এটা হচ্ছে জেড, এটা কি আমাদের ওয়াই, তার মানে ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আমি যদি এভাবে মিক্সিং করি, ইমাজিন করেন আমরা এভাবে মিক্সিং করছি, এভাবে এভাবে ঠিক এভাবে, দেখেন এটা কিন্তু প্লাস ছিল, এটা কিন্তু প্লাস ছিল, প্লাস প্লাস, তাই না? তার মানে এভাবে মিক্সিং করি, দেখেন তো এই প্লাস প্লাস, এই যে নিচেটা কি প্লাস প্লাস, তার মানে কি লোকগুলো বড় হয়ে যাবে, প্লাস প্লাস বড়, প্লাস প্লাস কি
বড়। তার মানে আমরা যদি বড় করে দেখাই তাহলে দেখেন তো এই দুটাকে তাহলে মিলে আমরা এভাবে দেখাইতে পারি যেটা জেড অক্ষ এই হচ্ছে দেখেন লোব হচ্ছে বড় হয়ে যাবে কারণ গঠনমূলক হয়ে যাবে কনস্ট্রাকটিভ হয়ে যাবে রাইট না হচ্ছে যে বলছিলাম থিওরি নাম কি এক্সিয়াল কনস্ট্রাকটিভ মিক্সিং এটা প্লাস এটাও কি হবে ফাইন কোনো সমস্যা নাই তার মানে উপরে জেড এর কাহিনী শেষ এবার দেখেন তো এবার এরকম আছে সরি এভাবে দেখেন আছে এভাবে আছে জেড তো শেষ জেড শেষ এবার এখানে আছে আমাদের এক্স এটা ওয়াই লোভ 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 এটা মাইনাস 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 এবার দেখেন তারা পাশাপাশি এরকম মিক্সিং হবে পাশাপাশি এরকম পাশাপাশি তাহলে পাই ওয়ান কেন পায়ের বোনের মতো পাশাপাশি 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 তার মানে যদি পাশাপাশি হয় তাহলে একটা সার্কেল তৈরি করবে তার মানে এখানে হবে এক্স ওয়াই তোর একটা সার্কেল থাকবে আর জেড বরাবর লোভ থাকবে তা দেখলে এইরকম দেখেন এটা সার্কেল এক্স ওয়াই মনে করেন এক্স ওয়াই তল এটা মনে করেন এক্স ওয়াই তল এক্স ওয়াই দেখেন তোর সার্কেল আর এই দেখেন হচ্ছে আমাদের লোভ এই লোভ 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 ইমাজিন করতে হবে ঠিক আছে এরকম ঠিক আছে লোভ লোভ রাইট ফাইন তার মানে বলতে পারি এখানে যে এক্স ওয়াই তলে এরকম একটা লোভ থাকবে দিস ইজ ইয়োর লোভ এক্স ওয়াই তলে লোভ আছে খুব ইম্পর্টেন্ট তার মানে এটা কিন্তু মাইনাস ফেস রাইট এটা হচ্ছে মাইনাস ফেস তাহলে এটাকেই বলবো আমরা হচ্ছে ডি জেড স্কোয়ার এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ডি জেড স্কোয়ারে মোট কয়টা লোভ আছে সবাই কিন্তু চিন্তা করে লোভ এখানে আসলে তিনটা লোভ তাই না এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা না এখানে মোট কিন্তু আটটা লোভ কেন কারণ দেখেন এই যে চারটা লোভ এই চারটা লোভ বেরোতে হলো আটটা লোভ তার মানে যখন আমরা মিক্সিং করছি মানে এখানে কিন্তু মোট আটটা লোভ প্রেজেন্ট আছে তাহলে 8 লোভ এই যে আটটা লোভ যে প্রেজেন্ট আছে এটার উপরে কেমিস্ট্রির সব কিছুই আসলে নির্ভর করে আছে জেটিডি বলেন এনিথিং টেকরা বলেন সবকিছুই এটার উপরে বেসিস করে আছে আমরা এটা আলোচনা করবো যখন আমরা কোয়ালিটেশন কেমিস্ট্রি পড়বো তার মানে আমরা যেটা পাচ্ছি যে এখানে ডি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং প্লাস হচ্ছে ডি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা মিলাই কিন্তু পাচ্ছি ডি জেড স্কোয়ার এখানে মাথায় রাখতে হবে তার মানে এখানে লোভ আছে কিন্তু মোট আটটা লোভ কারণ এই চার লোভ মিলে হচ্ছে আটটা লোভ হোপ এই পার্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবার আমরা যদি ডি অরবিটালের কথা চিন্তা করি আমরা যদি এবার ডি অরবিটাল কথা চিন্তা করি দিস ইজ ডি অরবিটাল তাহলে এই ডি অরবিটালের মধ্যে আমরা পেলাম কি আমরা পেলাম হচ্ছে মোট এখন কিন্তু আমরা পাঁচটা চিন্তা করবো ঠিক আছে আগে কিন্তু ছয়টা চিন্তা করলাম এবার কিন্তু পাঁচটা যদি পাঁচটা উত্তর দেয় তারটা ছয়টা উত্তর দেয় তারটা কিন্তু সূত্র তোমরা এখানে ভুল আসলে নাই আর বলবা যে ভাইয়া যে 12+1 আমরা সূত্র অ্যাপ্লাই করলাম সেখানে ডি এর ক্ষেত্রে এল কত হয় এল হচ্ছে 2 হয় তাহলে মানটা এখানে আসছে 5 ইটস ওকে কোনো সমস্যা নাই এর ভালো যদি 2 বসাই তাহলে 5 পাচ্ছি ইটস ওকে রাইট বাট ছয়টাও কোনো ভুল না ঠিক আছে দুটো সত্য এখন আসি কেমন হয়তো আমরা বুঝলাম এখন আসি আমরা তাহলে এই যে আমরা বললাম মোট পাঁচটা আমরা ডিসকাস করতেছি এখন এই পাঁচটার মধ্যে তিনটা ছিল কি আমাদের নন এক্সিয়াল লিখে ফেলি থ্রি নন এক্সিয়াল ছিল আর এখানে আমরা পড়লাম দুটা এক্সিয়াল এখন এক্সিয়াল দুইটা কি কি এক্সিয়াল দুটো আমরা পড়লাম একটা এরকম ছিল যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কি বললাম ডি জেড স্কোয়ার রাইট আর নন এক্সিয়াল ছিল তিনটা ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স রাইট আসে তাহলে এই যে আমাদের কাছে যেটা আছে এই যে এখানে যে আছে আমাদের চারটা এই চারটাই কিন্তু ফোর লোব এই চারটাই কিন্তু ফোর লোবস বাট মাইন্ড ইট এই যে ডি জেড স্কোয়ার যেটা আছে এখানে কিন্তু আছে 8 লোবস আটটা এখানে লোব আছে এই যে লোব তোমার যে এসে কিন্তু একটা লোব তাই না জাস্ট গোলাকার আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এই যে আমরা যে ডিও গুলো যেটা পড়লাম এগুলার মধ্যে আসলে সিমিলারিটি কি এই যে পাঁচটা যে ডিও আছে না এই পাঁচটা ডিওর মধ্যে সিমিলারিটিস কি সিমিলারিটি ধরেন এটা যে সবগুলাই কিন্তু আসলে জিদের কেন দেখেন আমি যদি ডিও চিন্তা করি দেখেন ডি জেড স্কয়ার দেখেন তো আমি যদি এই পয়েন্ট থেকে যদি এদিকে আসি দেখেন প্লাস পাচ্ছি প্লাস পেস তারপর যদি অপোজিট দিকে আসি দেখেন প্লাসই পাচ্ছি তার মানে এখানে জিরেড প্রেজেন্ট আছে এখানে কি আছে জিরেড তাহলে সিমিলারিটি কেমন জিরেড মানে সবগুলাই জিরেড রাইট তার মানে এখানে সিমিলারিটিস হচ্ছে all are কি এরা জিরেটস তার মানে all d orbitals all d orbitals are জিরেট জিরেট ওকে all d orbitals are জিরেট তার মানে আছে সিমিলারিটিস প্রশ্ন হচ্ছে এদের মধ্যে আসলে মেইনলি পার্থক্যটা কি পার্থক্য আছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোডের ক্ষেত্রে পার্থক্য ঠিক আছে নোডের ক্ষেত্রে পার্থক্য আছে তাহলে প্রশ্ন যদি করি যে হোয়াট ইজ নোড
ওনাকে উত্তর দিবে এরকম যে নোড যেখানে ইলেকট্রন ঘনত্ব 0, না এটা নোড না। নোড হচ্ছে সেটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মিনিমাম, ম্যাক্সিমাম হলে বলবো অরবিটাল, আর যদি মিনিমাম হয় তাহলে বলবো আমরা নোড। নোড তার মানে নোড বলতে আমরা বলবো ইলেকট্রন ঘনত্ব মিনিমাম, নট জিরো, এটা 100% রং। ওকে, আসি এবার নোড। আমাদের কাছে নোড আছে দুই ধরনের, একটাকে বলবো আমরা অ্যাঙ্গুলার নোড, আর একটাকে বলবো আমরা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোড, ওকে। অ্যাঙ্গুলার নোড আর হচ্ছে রেডিয়াল নোড। অ্যাঙ্গুলার নোড আছে যেটা, এটা কিন্তু প্লেন বরাবর, ঠিক আছে, সবসময় এটা প্লেনে কাজ করে, আমরা প্লেন চিন্তা করি। যেমন একটা চিন্তা করি এরকম, ধরেন আমার কাছে আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে কি যে এটা এক্স অক্ষ, মনে করেন ওয়াই অক্ষ, লোভ হচ্ছে এরকম, ডাম্বেল ডাম্বেল, রাইট। তার মানে ইলেকট্রন কিন্তু আসলে এইটা, এটা এক্স, এটা মনে করেন ওয়াই, ধরেন ওয়াই, লোভ এরকম আছে, লোভ 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 লোভ, তার মানে ইলেকট্রন ডেন্সিটি এরকম আছে, রাইট, অক্ষ বরাবর। চিন্তা করেন তো, আমি যদি এই বরাবর আমি একটা যদি প্লেন চিন্তা করি, এরকম প্লেন, ঠিক এই প্লেন, ঠিক আছে, দেখা যাচ্ছে এই প্লেন, এই প্লেন অথবা এই প্লেন, এগুলাতে কিন্তু ইলেকট্রন ঘনত্ব নাই, শুধু ইলেকট্রন এখানে সেখানে এখানে এখানে, মানে এই প্লেন বরাবর কোনো ইলেকট্রন নাই, এই প্লেন বরাবর কোনো ইলেকট্রন, হোপ এটা বুঝতে পারতেছেন, এই প্লেন বরাবর কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে না, দেখা যাচ্ছে। তার মানে এটাকে বলবো আমরা নোডাল প্লেন। তার মানে এই ডি এর মধ্যে কিন্তু নোডাল প্লেন, তার মানে এটাকে বলবো আমরা নোডাল প্লেন। তাহলে একটু কালার চেঞ্জ করে দেই, এই হচ্ছে এটা আমাদের প্লেন, নোডাল প্লেন, নাম হচ্ছে নোডাল প্লেন। এটাও নোডাল প্লেন, আবার এটাও কিন্তু নোডাল প্লেন, খুব এটা বুঝতে পারতেছি। তার মানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স সবার মধ্যেই, ডি আবার ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সবার মধ্যে কিন্তু নোডাল প্লেন সে। বাট হোয়াট অ্যাবাউট ডি জেড স্কয়ার, হোয়াট অ্যাবাউট ডি জেড স্কয়ার? এই ডি জেড স্কয়ার মধ্যে আসলে এই যে নোডাল আছে বা নোড আছে, বাট এই নোড অন্য ধরনের, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি ডি জেড স্কয়ার কথা বলি, তাহলে এরকম ছিল আমাদের ডি জেড স্কয়ার, এটা যদি আমরা বলি, ঠিক আছে, এটাকে বললাম জেড, তাহলে লোব গুলো এরকম জেড অক্ষ বরাবর বড় হবে, আর এক্স ওয়াই বরাবর এরকম সার্কেল হবে, এটা আমরা সবাই জানি, এক্স ওয়াই বরাবর এরকম, ফাইন। এখন চিন্তা করে দেখেন, এবার যদি আমি এই বরাবর দেখেন, এই বরাবর যাই, আমি কিন্তু ইলেকট্রন পাবো, ঠিক কিনা, এই যে এখানে ইলেকট্রন মাইনাস এস, ঠিক কিনা, আমার যদি এইদিকেও যাই ইলেকট্রন পাবো, এদিকেও যাই ইলেকট্রন, বাট চিন্তা করেন তো, এরকম দেখেন, এটা মনে করেন জেড, তাহলে এক্স ওয়াই তলে সার্কেল, এই হচ্ছে লোভ, এই হচ্ছে লোভ, বাট ইমাজিন করেন তো, আমি যদি এই লোভ গুলো, এরকম ধর লোভ, এই আমি যদি এরকম চিন্তা করি, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর একটা কোণ, আইসক্রিমের কোণ, যে আমি একটা কোণ চিন্তা করি, এরকম কোণ নিচের দিকে কোণ, তাহলে এই কোণ বরাবর কিন্তু ইলেকট্রন ঘনত্ব জিরো, তাই না, ঠিক না? তাহলে এই কোণ বরাবর ইলেকট্রন ঘনত্ব জিরো, এই কোণ বরাবর ইলেকট্রন ঘনত্ব জিরো। তার মানে যেহেতু আমরা এভাবে চিন্তা করছি যে আমাদের যদি জেড হয়, তাহলে এরকম লোভ থাকবে, তাহলে এই কোণ বরাবর, ঠিক আছে, ইলেকট্রন ঘনত্ব জিরো, তার মানে এটাকে বলা হয় কনিক্যাল নোড, খুব ইম্পর্টেন্ট। তার মানে ডি জেড স্কোয়ারের মধ্যে আসলে নোড আছে, বাট সেই নোডটার নাম হচ্ছে কনিক্যাল নোড। এই হচ্ছে আমাদের কোন টাইপের নোড, ঠিক আছে, এরকম কোন বের হয়ে যাবে, কোন, এটাকে বলবো আমরা কনিক্যাল নোড, এটাকে বলবো আমরা কনিক্যাল নোড। তার মানে ডি এর মধ্যে আসলে আসলে কনিক্যাল কনিক্যাল নোড এখানে প্রেজেন্ট আছে, রাইট, খুবই ইন্টারেস্টিং, কনিক্যাল নোড এখানে প্রেজেন্ট আছে। তার মানে নরমালি ডি, ডি আছে এক্সেপ্ট ডি জেড স্কয়ার, আছে কি আসলে অ্যাঙ্গুলার নোড আছে, রাইট, বা নোডাল প্লেন আছে, বাট ডি জেড স্কয়ারের মধ্যে আসলে আছে কনিক্যাল নোড, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। এবার একটু নাম এখানে শিখবো। আমরা গতটা যে পড়ছিলাম শিল্ডিং, রাইট, শিল্ডিং কি ছিল, শিল্ডিং ছিল এরকম যে এই নিউক্লিয়াসের যে চার্জ আছে, এই ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসের উপর একটা পট্টি দিয়ে রাখছিল, রাইট, এই নিউক্লিয়াসের উপর পট্টি দিয়ে রাখছিল, দ্যাটস ওয়াই এই নিউক্লিয়াসের চার্জের আকর্ষণটা এটা কিন্তু বাইরের দিকে যাচ্ছিল না, তার নাম বলছিলাম কি আমরা শিল্ডিং। এখন আসি এই যে ডি যে আছে, এই ডি এর যেগুলোর মধ্যে আছে, ডি যে পাঁচটা অর্ডার করলাম আমরা, এই পাঁচটার মধ্যে ফিল্ডিং সবচেয়ে বেশি কন্ট্রোল করবে, এটার উপরে এই সমস্ত প্রপার্টিজ ডিপেন্ড করবে, স্পেক্ট্রা বলেন, জেটিডি বলেন, সবকিছু, যে জেড এক্সিয়াল এলongated, যে হচ্ছে মানে জেড কন্ট্রাকশন, সবকিছু এখানে থাকবে। এবার আমরা ডিসকাস করবো যে ডিফারেন্স ইন শিল্ডিং, খুব ইম্পর্টেন্ট টার্ম, ডিফারেন্স ইন শিল্ডিং।
ইন শিল্ডিং, যে কোনটা কম শিল্ডিং বা বেশি শিল্ডিং করবে এটা আমরা ডিসকাস করার চেষ্টা করবো। ডিফারেন্স ইন শিল্ডিং। ওকে, আসেন এবার মনে করেন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমি মনে করলাম ডি যে কোনো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জেড এক্স বা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটাই নেন না কেন সবগুলো কত সিমিলার এক্সেপ্ট ডি জেড স্কোয়ার। এই ধরেন এরকম লোভ আছে, এ হচ্ছে লোভ, এ হচ্ছে লোভ, এ হচ্ছে ওকে, এটা মাঝখানে নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবার ইমাজিন করেন তো ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে নিউক্লিয়াস, এরকম আমাদের এই উপরে হচ্ছে একটা এক্স ওয়াই তলে একটা সার্কেল হবে। আচ্ছা ফাইন, আর উপরের দিকে এরকম লোভ হবে, তাহলে এটা হচ্ছে আমি বললাম ডি জেড স্কোয়ার। আর এনিথিং ধরেন ডি এক্স ওয়াই বা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যাই নেন, কোনো সমস্যা এখানে নাই। প্রশ্ন হচ্ছে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এইটা ধরেন লোভ, 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 উপরে পুরোটা ফাঁকা, তাহলে এই নিউক্লিয়াস থেকে শুধুমাত্র এই পার্টটা, এই পার্ট, এই পার্ট, এই পার্ট ফিল করে রাখবে, মানে এই বরাবর কোনো শিল্ডিং হবে না, ঠিক আছে, উপরে বরাবর কোনো শিল্ডিং হবে না, উপরে পুরো ফাঁকা, উপর নিচ পুরো ফাঁকা। হোয়াট অ্যাবাউট ডি জেড স্কোয়ার? এখানে কিন্তু দেখেন এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এক্স ওয়াই তলে পুরো নিউক্লিয়াসকে কাভার করে রাখছে, আর জেড বরাবর লোব আছে, তাহলে নিউক্লিয়াসকে পুরো এক্স ওয়াই তলে কাভার করে রাখছে, আর উপরের দিকে লোব আছে। তার মানে এই নিউক্লিয়াসের যে আকর্ষণটা এবার কিন্তু এবার বেশি হিল করে রাখবে এই ইলেকট্রন গুলো, এক্স ওয়াই এস ইলেকট্রন, আবার জেড এও আছে ইলেকট্রন, সবচেয়ে বেশি শিল্ডিং কোথায় হবে? ডি জেড স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট ফিনোমেনা বলতেছি, তার মানে বলতে পারি যে শিল্ডিং পাওয়ার, শিল্ডিং পাওয়ার, শিল্ডিং পাওয়ার, পাওয়ার ইন ডি জেড স্কোয়ার ইজ গ্রেটার দেন, অনেক বেশি। যেহেতু এখানে শিল্ডিং পাওয়ার এখানে অনেক বেশি, তাই না? আচ্ছা বাট এটার কিন্তু শিল্ডিং পাওয়ার অনেক কম, এটা কিন্তু শিল্ডিং পাওয়ার অনেক কম, শিল্ডিং পাওয়ার হচ্ছে লেস, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমার কাছে যে পি আছে, পি এক্স ওয়াই, পি এক্স, পি ওয়াই, পি জেড, এখানে কোনো কিন্তু শিল্ডিং সবগুলাই কিন্তু সেমই হবে, তাই না? কারণ সবগুলাই তো সিঙ্গেল লো, তাই না? সবগুলো একই। এবার দাঁড়ালো যে বিষয়টা, এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমাদের কাছে যে পি অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটাতে কি সেম শিল্ডিং হবে নাকি ডিফারেন্ট? আনসার সবগুলাতে সেম পরিমাণ হবে, তার মানে আমি বলবো যে এই পি এক্স, পি ওয়াই, পি জেড আসলে শিল্ডিং শো করবে না। বাট ডি যদি চিন্তা করি, ডিতে কিন্তু পাঁচটা, পাঁচটার মধ্যে চারটা সিমিলার, আর ডি জেড স্কোয়ার কি তাহলে ডিফারেন্ট, তার মানে চারটা শিল্ডিং সেম, বা ডি জেড স্কোয়ার শিল্ডিংটা খালি ডিফারেন্ট। এই জন্য এখানে জেড আউট আর জেড ইন একটা টার্ম আসে, আমরা এটা যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো সেখানে আমরা ডিসকাস করবো, এখান থেকে আসলে মানে আমরা বলতে পারি এখান থেকে পয়েন্টটা যে পি এক্স ইকুয়াল টু পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড, এখানে হচ্ছে কোনো শিল্ডিং হয় না, তাহলে ডু নট শো, ডোন্ট শো, ডোন্ট শো, ডোন্ট শো এনি শিল্ডিং, ডোন্ট শো শিল্ডিং লিখি, ডোন্ট শো শিল্ডিং, রাইট, শিল্ডিং শো করেন। বাট আমি যদি চিন্তা করি এটা যে ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটা কিন্তু সেম হবে না, কারণটা হচ্ছে এখানে শিল্ডিং আছে, তার মানে শিল্ডিং মোর, তার মানে মোর শিল্ডিং, মোর শিল্ডিং। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এখানে লিখে দিই রেস্ট, ঠিক আছে, রেস্ট, যতগুলো ডি আছে আমাদের সবগুলাই, যে এরা মোর, যতগুলো ডি আছে সবগুলাই লেস শিল্ডিং শো করবে। হোপ এই পার্টটা ক্লিয়ার আমরা বুঝতে পারছি। তার মানে দাঁড়ালো এরকম যে আমরা যদি ডি এরকম চিন্তা করি যে পাঁচটা এরকম, তার মানে এই চারটা সিমিলার ধর্ম প্রদর্শন করবে, বাট এটা কি হবে টোটালি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট, ঠিক আছে। মনে করেন এটা ডিজেড স্কোয়ার, লেটস সে ডিজেড স্কোয়ার, টোটালি ডিফারেন্ট। ওকে, এবার একটা টার্ম শিখি, সেটা হচ্ছে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড, টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড ফরমেশন। এবার আসেন, তাহলে আমরা এখানে দুইভাবে ওভারল্যাপিং করতে পারি। তাহলে এই যে ওভারল্যাপিং যেগুলো হচ্ছে ওই ওভারল্যাপিং গুলা আমাদের বিভিন্ন ভাবে হতে পারে, তাহলে একটা হতে পারে হেড অন,
হেড অন ওভারল্যাপিং সবাই আমরা জানি, আমরা ক্লাস 11-12 থেকে পড়ে আসতেছি। আর এটাকে বলা হয় সাইড ওয়াইজ বা প্যারালাল, সাইড ওয়াইজ ওভারল্যাপিং, সাইড ওয়াইজ। ওকে, এখন হেড অন ওভারল্যাপিংটা অনেক ভাবে হইতে পারে, অনেক ভাবে হইতে পারে। এস এস ওভারল্যাপিং হেড অন, হইতে পারে এস পি, হইতে পারে পি পি, ঠিক আছে, হইতে পারে ডি ডি, হইতে পারে পিডি, ঠিক আছে, হইতে পারে হচ্ছে। আচ্ছা, আবার এমনও হইতে পারে কিন্তু হাইব্রিড, যেমন এসপি3, এসপি3 বা এস, ঠিক আছে, বা এসপি3 এনিথিং, এসপি2 এস, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই হাইব্রিড গুলোর মধ্যেও কিন্তু আমাদের সিগমা বন্ড হতে পারে, রাইট? এবার এই যে হেড অন যে ওভারল্যাপিংটা হচ্ছে, এই হেড অন ওভারল্যাপিংটা কিন্তু আসলে ওয়ান লোব ভার্সেস ওয়ান লোব, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে আসলে ওয়ান লোব কিন্তু ইন্টারাকশন হবে, ওয়ান লোব ইন্টারাকশন, রাইট? আচ্ছা, যখন সাইড ওয়াইজ করবো, তাহলে সাইড ওয়াইজ হইতে পারে টু লোব হইতে পারে, ফোর লোব হইতে পারে, সিক্স লোব। এটার বেসিস করে আমরা বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করতে পারি। এই সাইড ওয়াইজ ওভারল্যাপিং গুলোকে আমরা অনেক ভাবে ভাগ করতে পারি। তাহলে এই সাইড ওয়াইজ ওভারল্যাপিং গুলোকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি যে টু লোব ইন্টারাকশন, টু লোব। যদি টু লোবস হয়, তাহলে এটাকে আমরা বলবো পাই বন্ড হবে, পাই বন্ড, ফাইন। আবার যদি এরকম হয় যে ফোর লোব ইন্টারাকশন যদি হয়, ফোর লোবস, এটাকে বলবো আমরা ডেল বন্ধন বা ডেল বন্ড, ডেল্টা বন্ড, ঠিক আছে। আচ্ছা, আর যদি সিক্স লোব হয়, সিক্স লোব হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফাইভ বন্ড, ফাইভ বন্ড। এবার দেখেন এই যে পাই বন্ড যেটা আমি বললাম, এই পাই বন্ড আসলে কারা পার্টিসিপেট করে? কারণ বলছিলাম যে টু লোব, তাই না? তাহলে বলেন তো হাইব্রিড অরবিটাল লোব কাটা থাকে, লোব কাটি হচ্ছে যে মানে দুটো থাকে, বাট একটা খুবই ছোট্ট লোব, ওটা আমরা দেখি না, বাট আমরা বড় লোব প্রাণে কাজ করি, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, ঠিক আছে, ওভারল্যাপিং বেশি হবে। তো মানে হাইব্রিড অরবিটালে একটা লোব যেহেতু সিঙ্গেল লোব, তাহলে সিঙ্গেল লোব হওয়ার জন্য মনে রাখবেন সবসময় যে একটা লোব মানেই সিগমা বন্ড। তার মনে রাখবেন হাইব্রিড অরবিটাল কখনোই পাই বন্ড তৈরি করতে পারে না, নেভার। বাট টু লোব, তাহলে দুটো লোব কার আছে? দেখেন দুইটা লোব আসলে আছে হচ্ছে পি, তার মানে পি যদি ওভারল্যাপিং হয়, তাহলে বলবো সেটা পাই বন্ধন। আবার হতে পারে কি পি ডি, সেটা বলবো আমার পাই বন্ধন। কিভাবে? এরকম, এটা পি অরবিটাল, এবার ডি কেমন ডাবল ডাম্বেল, এরকম তো ডাবল ডাম্বেল আছে। হইতে পারে না যে এটা যদি পি হয়, দেখেন তো এটা দেখেন সাথে দেখেন এ হয়, দেখেন এভাবে চিন্তা করেন, দেখেন এটা পি মনে করেন পি, এবার দেখেন ওভারল্যাপিং, এই দুই লোব, এই যে দুই লোব, এই দেখেন দুই লোব, হয়ে গেল পাই বন্ধন, ঠিক আছে না? আচ্ছা, আবার এরকম দেখেন আসে, সেটা হচ্ছে এই যে এটা যেটা আছে, এখানে দেখেন হইতে পারে ডেল বন্ধনটা এরকম যে ডি এর মধ্যে হবে, কারণ ডি এর মধ্যে কিন্তু চারটা লোব প্রেজেন্ট আছে, রাইট? চারটা লোব প্রেজেন্ট আছে। কিভাবে হবে দেখেন এরকম, ফোর লোব ইন্ডেক্স মানে ডেল বন্ধন, এরকম ইমাজিন করেন, এভাবে। এই দেখেন, এই যে এই যে লোব নিচে দেখেন লোব, এই পাশে দেখেন লোব, এই পাশে দেখেন লোব, রাইট? হোপ ডিসকাস বুঝতে পারতেছি আমরা, ঠিক আছে। তার মানে এখানে চার লোব ইন্টারাকশন হওয়ার পসিবিলিটিস আছে। তার মানে ডি এর মধ্যে যদি হয় ইন্টারাকশন, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা আসলে ডেল বন্ধন। আচ্ছা, আবার সিক্স লোব তার মধ্যে আছে, এফ এর মধ্যে, তার মানে যদি এফ এফ ওভারল্যাপিং হয়, তাহলে বলবো সাইড ওয়াইজ, তাহলে বলবো আমরা সেটাকে বলবো আসলে হচ্ছে আমরা সাই বন্ধন, রাইট? ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই হোক। এই লেকচারটা আমরা খুবই এনজয় করছি। পরে লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের লেকচারটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।